আমি সর্বশেষ আরেকটা আহ্বান জানাবো, বিএনপির রাজনীতিতে আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন, ইসলাম এবং ইসলামী রাজনীতি বিষয়ে আপনাদের আরও পরিষ্কার অবস্থান থাকা দরকার। অনেক সময় বিএনপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে ইসলামী রাজনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য চলে আসে, যেটা বিএনপির রাজনীতির ঐতিহ্যের আমরা মনে করি পরিপন্থী। সেই জায়গাগুলোকে অবশ্যই বিএনপির হাইকমান্ড যেন গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে। সর্বশেষ আমরা বাংলাদেশের ইসলামপন্থীরা বর্তমান সরকারের একটি কমিশন গঠন এবং সেই কমিশনের চরম বিতর্কিত রিপোর্ট নিয়ে আমরা যেভাবে ইসলামপন্থী জনতা বিক্ষুব্ধ হয়েছি, সেই জায়গায় বিএনপি মহাসচিবের যেই গণমাধ্যমে ওনার যে বক্তব্য ছিল, সে বক্তব্য আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে কোনো দ্বিধা থাকা উচিত না। আমরা পাশ্চাত্যের পশ্চিমা বিশ্বের অনেক কিছুকে আমরা অনুসরণ করি, অনেক কিছুকে গ্রহণ করি, কিন্তু পশ্চিমা বিশ্বের আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা পারিবারিক যে বন্ধনের যে ঐতিহ্য, আমাদের সামাজিক বন্ধনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বিরোধী পশ্চিমা কালচার বাংলাদেশে কোনোদিনও আমদানি করার কোনো সুযোগ আমরা দিব না। এবং এই ক্ষেত্রে যারাই আমাদের বিপক্ষে দাঁড়াবে, যত বড় শক্তি হোক না কেন, সে আমার যতই আপন হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। এটা আমাদের পরিষ্কার ঘোষণা। কাজে এই জায়গা থেকে আমি মনে করি যে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক মুক্তির অন্যান্য সামগ্রিক যে উন্নয়ন তারা করেছে, বৈজ্ঞানিক উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন, এই সব উন্নয়ন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাষ্ট্রে সেগুলো অনুসরণ এবং সেগুলোর আমদানি হতে পারে। কিন্তু বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সমাজ এবং সভ্যতা বিরোধী কোনো কালচার, কোনো কার্যক্রম বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খুব সূক্ষ্ম একটা বিষয়ের মাধ্যমে আমাদেরকে শঙ্কা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। রেইনবো নেশনের একটা প্রসঙ্গ আজকেও আলোচনায় এসেছে। সেই রেইনবো নেশনের বিষয় নিয়ে এবং এই টার্মগুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করে। আমি মনে করি যে আপনারা এই জায়গাগুলো নিয়ে আরও গবেষণা করবেন, আপনাদের বক্তব্য এবং অবস্থান এই জায়গাগুলোতে আরও ক্লিয়ার হবে। রেইনবো নেশন সহ ইত্যাদি আরও অনেকগুলো টার্ম যেগুলো সিম্বলিক হিসাবে ব্যবহার হচ্ছে এবং তার মাধ্যমে পশ্চিমা বিশ্বের একটা অসভ্য যে নীতি, এলজিবিটি কিউকে প্রমোট করবার এক ধরনের একটা ভয়াবহ প্রবণতা আছে। সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের অনেক শঙ্কা আছে। কাজে বিএনপি এবং বিএনপির যে হাইকমান্ড এবং বিএনপির নীতি নির্ধারকরা এই জায়গাটাকে খুব ভালো করে আপনারা জাতির সামনে আপনাদের অবস্থান পরিষ্কার রাখবেন, যেন আমাদের ইসলামপন্থীদের সাথে কোনোভাবেই মুখোমুখি কোনো অবস্থানে আমাদের চলে যেতে না হয়। সর্বশেষ আমি আমার আলোচনা আর দীর্ঘ করছি না। ইসলামোফোবিয়া যেন আপনারা আক্রান্ত না হন এবং ইসলামী মূল্যবোধের যেই কথা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্যতম প্রধান ভিত্তি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করেছে, আমি আশা করব যে আগামী দিনেও সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটা আরও জোরালো হবে, আরও শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে বিগত দিনের ফ্যাসিবাদী সরকার এবং এই ফ্যাসিবাদকে বাংলাদেশের বাইরে থেকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশের মানুষের অধিকারকে চরমভাবে দুপায়ে দলিত করে নেই, শুধুমাত্র বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে লাঞ্ছিত করেছে যে বিদেশি শক্তি, সেই বিদেশি শক্তির আধিপত্য বাংলাদেশে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা বলিষ্ঠ থাকবে, অতীতের মতোই।